হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে হচ্ছে 3 মার্চ 2019 সাল এবং আজকের এই দিনে 2017 সালে আমার এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করি। আর সেই সাথে অবশ্যই বলতে হচ্ছে দিনটি আমার জন্য অত্যন্ত গর্বের, কারণ এই দিনে প্রথম আমি আমার ভিডিও তৈরি করি এবং ইউটিউবে আপলোড করি। আর অবশ্যই আজকের এই ভিডিও থেকে আপনাদের সাথে আলোচনা করব কেমন গেল আমার চ্যানেলে 2টি বছর এবং আমার যে সফলতা বা আপনারা যে ভালোবাসা আমাকে দিলেন 5,40,000 প্লাস সাবস্ক্রাইবার আসলে কিভাবে অর্জন করলাম, এই সমস্ত বিষয়বস্তু নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে আলোচনা করব। সো অবশ্যই বলবো যারা ইউটিউবার আছেন তাদের জন্য আজকের ভিডিওতে যে আলোচনা করবো একটু হলেও হেল্পফুল হতে পারে। সো যারা জানতে চান আমার চ্যানেলে 2টি বছর কিভাবে গেল বা কিভাবে এই সাফল্য অর্জন হলো, অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। শেষে আরেকটি বিষয় বলবো, আগামী 2 মার্চ কিন্তু ছিল আমাদের চ্যানেলের ডেট অফ বার্থ বা বার্থডে কিংবা প্রতিষ্ঠাবার্ষিকীও বলতে পারেন। সেই সম্পর্কিত একটি ভিডিও পোস্ট করছি বা কালকের দিনে কি কি ঘটলো সেই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আই বাটনে ক্লিক করে কিন্তু আমাদের আগের ভিডিওটি দেখতে পারেন। সো যাই হোক, আজকের এই ভিডিও থেকে আপনাদের জানাবো কেমন গেল আসলে 2টি বছর বা 2 বছর আমাকে কতটুকু কষ্ট করে এই জায়গায় আসতে হলো। যারা জানতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো যারা নতুন আমাকে দেখতে পাচ্ছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন এখানে ক্লিক করবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। অলরাইট, সো বন্ধুরা, প্রথমে বলতে হচ্ছে ইউটিউবে আমি চ্যানেল খুলি বা চ্যানেল খোলার প্রথম যে উদ্দেশ্য ছিল মার্চ মাসে 2017 সালে, সেটি হচ্ছে ইউটিউব থেকে টাকা ইনকাম করা। আসলে বিষয়টা শুনতে একটু হলো অন্যরকম শোনা গেলেও এটাই কিন্তু বাস্তব সত্য কথা। কোন এক ইউটিউবারের ভিডিও দেখে আসলে ইউটিউবে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে, তারপর একটু হলো আমার কাছে মনে হয় যে বিষয়টি হয়তো সহজ হবে ইউটিউব থেকে ইনকাম করা। কিন্তু বাস্তবিক অর্থে বিষয়টা কিন্তু যতটা সহজ ভাবছিলাম তার থেকে শতগুণ কঠিন। কারণ সেই সময় আমি ইউটিউবের কোনো রুলস জানতাম না, কমিউনিটি গাইডলাইন জানতাম না কিংবা কপিরাইট সম্পর্কে জানতাম না। সো যেটা করতাম সিম্পলি শুধু ভিডিও তৈরি করতাম এবং আপলোড করা ট্রাই করলাম। এবং পরবর্তীতে আসলে যখন আমি রুলস গুলো জানতাম না, আসলে কপিরাইট কিভাবে হয় কিংবা কমিউনিটি গাইডলাইন্স কখন ব্রেক করে কিংবা স্প্যাম কিভাবে হয়, নিয়ম না জেনে কাজ করার কারণে কিন্তু আমার চ্যানেল ইউটিউব থেকে সাসপেন্ড করে দেয়। তো আসলে বিষয়টা শুনতে একটু হলেও কষ্টকর হলেও এরই সত্য কথা। আসলে নিয়ম না জেনে কাজ করলে ইউটিউব অবশ্যই প্রত্যেকটা চ্যানেলকে সাসপেন্ড করে দিবে। আর পরবর্তীতে কোনো একদিন আমার ফেসবুক টাইমলাইনে একটি বিজ্ঞাপন আসে, সেটি হচ্ছে সিপিএ মার্কেটিং শিখে প্রতিদিন $100 থেকে $150 ইনকাম করুন। সো এরকম একটি পোস্ট দেখে আমি খুবই আনন্দিত হয়ে সেই আইটি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করি এবং পরবর্তীতে তাদের কোর্সে ভর্তি হয়। কিন্তু ফলস্বরূপ কিছুই না, তাদের প্রতিষ্ঠানে যাওয়ার পরে আমাকে সিএল বা ক্রিক লিস্টের কাজ দেখানো হয়, যেটার প্রতি আমি মোটেও ইন্টারেস্টেড ছিলাম না। পরবর্তীতে আমি সেই প্রতিষ্ঠানের যে ম্যানেজমেন্টের কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলে যে আসলে আমি এটা শিখতে চাই না, আমার টাকা আমাকে ফেরত দেওয়া হোক। সো তারা পরবর্তীতে আমাকে জানালো টাকা ফেরত দেওয়ার কোনো অপশন নেই, চাইলে তাদের কাছ থেকে আরো যে প্রফেশনাল কোর্স গুলো আছে সেগুলো সম্পর্কে জানতে পারি বা নলেজ অর্জন করতে পারি। সো পরবর্তীতে দেখলাম যেহেতু টাকা ফেরত দিবে না, তাহলে তাদের কোর্সের পাশে ইউটিউব মার্কেটিং একটা অপশন দেখতে পেলাম। সো পরবর্তীতে সেইখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বললাম এবং তাদের কাছ থেকে জানতে চাইলাম যে আসলে ইউটিউবিং শেখা যাবে কিনা। তারা বললো হ্যাঁ অবশ্যই যাবে। আর তাদের কাছ থেকে আমি যেটা করলাম, নর্মালি বেসিক অবস্থায় তো ওই সময় ইউটিউবের যেভাবে চ্যানেল খুলতে হয় বা ইমেল খুলতে হয় বা কাস্টমাইজ করতে হয় সেগুলো জানতাম। আমি শুধু আমার কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো স্যারের সাথে আলোচনা করতে পারলেই আমার হয়তো বা ইউটিউবিং করাটা শুরু হবে। সো পরবর্তীতে আমাকে একদিন সুযোগ দেওয়া হলো, সেদিন আমি আমার সমস্ত প্রশ্নগুলো স্যারের কাছে লিখে নিয়ে গেলাম এবং তার কাছ থেকে কিছু জ্ঞান অর্জন করার পরে আসলে বাসায় এসে ইউটিউবের কাছে আপিল করি এবং পরবর্তীতে আপনারা যে চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন অ্যান্ড্রয়েড স্কুল বাংলা, সেই চ্যানেলটা ব্যাক পাই এবং তারপর থেকেই ভিডিও করা শুরু করি। আর ইউটিউবে ব্যাক করি হচ্ছে 2017 সালের সেপ্টেম্বর মাসের দিকে, হতে পারে সেপ্টেম্বর বা অক্টোবর মাস হবে। এবং তখনও কিন্তু ফেস ক্যাম ভিডিও বানাতে পারছিলাম না। আর ফেস ক্যাম ভিডিও বানাতে গেলে অবশ্যই অন্যরকম একটা প্রেশার থাকে যা আপনারা অবশ্যই জানেন যারা ইউটিউবিং করতে চান। তো আস্তে আস্তে শুরু করি। আর এখানে আরেকটি বিষয় অবশ্যই বলতে হবে, সেটা হচ্ছে প্রথম অবস্থায় কিন্তু আমার কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট ছিল না, শুধুমাত্র একটি স্যামসাং গ্যালাক্সি J5 ছিল। আর J5টাও কিন্তু সম্প্রতি সময় কয়েকদিন আগে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে বলা যেতে পারে। সো যাই হোক, সেই দিকে আসবো না। যেটি বলছিলাম সেটি হচ্ছে প্রথম অবস্থায় আমার কোনো ইনস্ট্রুমেন্ট ছিল না, শুধুমাত্র একটি ফোন ছিল। আর আরেকটা বিষয় অবশ্যই বলবো, ঢাকা শহরে ছিলাম, হয়তো বা ফ্যামিলি থেকে সেরকম কোনো প্রেশারও দিতে পারেনি যে আমার একটা ক্যামেরা কিনতে হবে কিংবা লাইটিং কিনতে হবে বা আরো যে বিষয়বস্তুগুলো থাকে, মাইক্রোফোন থাকে, সেগুলো কিনতে হবে। সো পরবর্তীতে টিউশনের টাকা থেকে কোনো মাসে মাইক্রোফোন, কোনো মাসে হচ্ছে আপনার লাইটিং সেটআপ, আবার কোনো মাসে হচ্ছে ট্রাইপড, এগুলো কিনে আসলে ভিডিও বানানো শুরু করি। আর আপনারা যারা
আমার চ্যানেলে আগে থেকে আছেন প্রত্যেকেই কিন্তু জানেন আমার এই চ্যানেলে 3 লাখ বা 3.5 লাখ সাবস্ক্রাইব কিন্তু হয় মোবাইল দিয়ে ভিডিও তৈরি করে। সো যাই হোক, এখানে যতটুকু হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসার জন্য। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার কথাগুলো শুনছেন তাদের উদ্দেশ্যে অবশ্যই কিছু কথা বলবো। আপনারা যারা ইউটিউবিং করতে চান বা ইউটিউবার হতে চান, অবশ্যই এখনকার যে কথাগুলো বলবো সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে, আপনি যদি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে চান, প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কি ভালো জানেন বা কোনটা ভালো করতে পারবেন, নাম্বার 1 পয়েন্ট। এবং 2 নাম্বার পয়েন্ট অবশ্যই বলবো, আপনার কাছে কি ইনস্ট্রুমেন্ট আছে কি নেই এটা দেখার বিষয় না। সো আপনার কাছে যদি সিম্পলি একটা ফোন থাকে, আমি মনে করি প্রত্যেকের কাছে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে বা ভালো মানের ফোন আছে। প্রত্যেকে এখন শাওমি কিংবা স্যামসাং কিংবা অপো ভিভোর মতো ফোন ইউজ করেন। সবগুলাতেই কিন্তু ফ্রন্ট ক্যামেরা বা ব্যাক ক্যামেরা 5 মেগাপিক্সেলের উপরে, মোটামুটি 5 থেকে 8 মেগাপিক্সেল হলেই কিন্তু ভালো ভিডিও তৈরি করা যায়। আর অবশ্যই বলবো যে যাদের কাছে সিম্পল একটা ফোন আছে তারাও কিন্তু ইউটিউবিং শুরু করতে পারবেন, কোনো সমস্যাই হবে না। আর আপনি যখন আস্তে আস্তে একটা জায়গা চলে আসবেন বা কিছু সাবস্ক্রাইব পাবেন, ভালো ভিডিও তৈরি করতে পারবেন, পরবর্তীতে দেখবেন যে সমস্ত কিছু আপনার কাছে অটোমেটিক চলে আসবে। আর নতুন ইউটিউবারদের জন্য আরো একটি পরামর্শ থাকবে, সেটি হচ্ছে আপনারা যারাই ভিডিও তৈরি করেন না কেন, অবশ্যই আপনার মাইন্ড সেট আপ সৎ থাকতে হবে। আপনি কখনোই ইলিগাল অ্যাক্টিভিটিস কিংবা হচ্ছে 18+ ভিডিও কিংবা হচ্ছে কমিউনিটি গাইডলাইন ব্রেক করে এরকম কোনো ভিডিও তৈরি করবেন না ভিউজ পাওয়ার আশায়। তাহলে আপনি হয়তো একটা সময় আপনার চ্যানেলে বা আপনার যে ভিডিওটি তৈরি করতেছেন সেই ভিডিওতে ভিউজ পাবেন, কিন্তু ইউটিউব কোনো একটা সময় এই ভিডিওকে টেক ডাউন করবে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন, আপনি যেটা করতেছেন সেটা অবশ্যই লিগ্যাল অ্যাক্টিভিটিস হইতে হবে, কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটিস হওয়া যাবে না। আর অবশ্যই চেষ্টা করবেন যে বিষয়গুলো, আবারও বলবো, কমিউনিটি গাইডলাইন্স ব্রেক করে না সেই বিষয়গুলো তৈরি করার জন্য। সো এই সিম্পল কয়েকটা বিষয় মেনে যদি আপনি ভালো বা ফ্রেশ ভিডিও তৈরি করতে পারেন, অবশ্যই মানুষের ভালোবাসা পাবেন। যারা ইউটিউবার আছেন তাদের জন্য এতটুকু বলা থাকবে। আর যারা নরমালি আমার চ্যানেলের দর্শক বা আমাকে দেখেন, আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো, আগামীকাল 4 মার্চ 2019 থেকে আমার এই চ্যানেলে 2টি করে ভিডিও আপলোড করব। এবং এই 2টি ভিডিওর মধ্যে যেটি থাকবে, সচরাচর আপনারা যেটা দেখতে পান রাত 10টা বা 9:30টার সময় বিভিন্ন রকম অ্যাপস বা বিভিন্ন রকম ট্রিক্স নিয়ে ভিডিও দেই, সেই সাথে নতুন যে ভিডিওটি থাকবে সেটি হচ্ছে প্রতিদিন হয়তো বা লাঞ্চ টাইমে অথবা একদম শেষ বিকেল টাইমে আপলোড করব। এবং এই আরেকটি ভিডিওর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন রকম নতুন মোবাইল ফোনের আপডেট কিংবা ইউটিউবের নতুন আপডেট গুলা। সেই সাথে যারা ইউটিউবার আছেন, অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই ইউটিউব নিয়ে ভিডিও তৈরি করেন, কিভাবে সফল হতে পারি। আর অনেকেই আছেন যারা হচ্ছে নিয়ম কানুন গুলো জানেন না, এই বিষয়ে হয়তো ভিডিও আসতে পারে, যেমন স্প্যামিং কি, তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন্স কখন ব্রেক করতে পারে, এই সমস্ত ছোট ছোট বিষয় যেখান থেকে আপনারা ইউটিউব সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন বা নতুন টেকনোলজি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। আর আরেকটি বিষয় অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, সেকেন্ড যে ভিডিওটি আসবে সেটি কখন আপলোড করলে আপনাদের দেখতে সুবিধা হবে, অবশ্যই আপনারা কমেন্টস করতে পারেন। তো আপনাদের কমেন্টস এর উপর বেস করে কিন্তু টাইম শিডিউলটা পরিবর্তন করা যেতে পারে। আর আমি মনে করি নরমালি 2:30 বা হচ্ছে 1:30 যদি ভিডিও আপলোড করি, তাহলে কিন্তু লাঞ্চ টাইমে যারা অফিসে চাকরি করেন তারা কিন্তু লাঞ্চ টাইমে আমার ভিডিওগুলো দেখতে পারবেন। সো যাই হোক, ভিডিও শেষ করার আগে আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটি হচ্ছে চেষ্টা করলে সবকিছুই অর্জন করা সম্ভব। আপনারা যারা ইউটিউবিং করতে চান, অবশ্যই চেষ্টা করবেন ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য বা ভালো ভিডিও তৈরি করার জন্য, দেখবেন একটা সময় সফল হবেন। সো যাই হোক, যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আর যারা আমার পাশে আছেন বা অ্যান্ড্রয়েড স্কুল বাংলার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অবশ্যই স্পেশাল ধন্যবাদ জানাবো। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড্রয়েড স্কুল বাংলার জন্য দোয়া করবেন। পরবর্তীতে যেন আমরা বড় বড় মাইলস্টোন গুলো কমপ্লিট করতে পারি। খুব শীঘ্রই হয়তো আমার এই চ্যানেলে 1 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন বা তারপর আরো যে বড় বড় মাইলস্টোন গুলো আছে সেগুলো কমপ্লিট করতে পারবো। সো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, অ্যান্ড্রয়েড স্কুল বাংলার জন্য দোয়া করবেন, যেন পরবর্তীতে আমরা ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি।